শারীরা মানুষা দিব্যা বৈয়াসে যে চ মানুষা ভৌতিকাশ্চ কথং ক্লেশা বাধন্তে হরি সংশ্রয়ম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ রূপ গোস্বামী, শ্রীপাদ জীব গোস্বামী পাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত সেই শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আস্বাদন হইতেছে। শাস্ত্রবাক্য দ্বারা শরণাগতির মহিমা তাহা বর্ণনা করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্রীয় সংবাদে মৈত্র ঋষি বিদুরকে বলিতেছেন, হে বিদুর, ওই মনুকে কোনো সময়ে কোনো প্রকার ক্লেশ বাধা দেয় নাই। বৎস, শরীরত্ব, মানসত্ব, আন্তরিকাংশগত, শত্রু প্রভব এবং শীতোষ্ণাদি প্রভাব ইত্যাদি বহুবিধ ক্লেশ আছে সত্য, কিন্তু সে সকল কি শ্রীহরির চরণাশ্রিত ব্যক্তির পীড়া জন্মাইতে পারে? টিকাতে বলছেন দিব্যা অন্তরিক্ষা, দিব্য অর্থে অন্তরিক্ষ লোক, মানুষা শত্রু প্রভবা, মানুষ অর্থে শত্রু উদ্ভব, ভৌতিকা শীতোষ্ণাদি প্রভাবা, ভৌতিক বলতে শীত উষ্ণ উদ্ভব অথবা শরীরজাত, শারীরা মানুষা চেত্তাদিত্মিকা দিব্যা আদি দৈবিকা মানুষা অন্য ভৌতিকা সে চেত্তাধি ভৌতিকা। মানুষ অন্য ভৌতিক অর্থাৎ আদি ভৌতিক। এই প্রকার ত্রিবিধ তাপ হরিচরণাশ্রিত ব্যক্তিকে কিছুতেই কোনো প্রকার দুঃখ দিতে পারে না। অর্থাৎ অন্তরিক্ষ লোক প্রদত্ত, শত্রু উদ্ভব, শীতোষ্ণ আদি ইত্যাদি শরীরজাত, মানসজাত আধ্যাত্মিক ক্লেশ, দিব্য অর্থাৎ আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই প্রকার ত্রিবিধ তাপ তাহা হরিচরণাশ্রিত ব্যক্তি যাহারা শ্রীহরির শ্রীচরণ আশ্রয় করেছেন একান্তভাবে, সেই সকল ব্যক্তিগণকে কিছুতেই কোনো প্রকারে কোনো দুঃখ ক্লেশ ইত্যাদি প্রদান করতে পারে না। মৈত্র ঋষি বিদুরের নিকট ভাগবত তত্ত্বজ্ঞান উপদেশকালে, অর্থাৎ ভাগবত তত্ত্বজ্ঞান যখন মৈত্র ঋষি বিদুরকে দিচ্ছিলেন, যাহা শ্রী গোবিন্দ মৈত্র ঋষির কাছে বিদুরের জন্য রেখে গিয়েছিলেন। আদি রাজা রাজর্ষি স্বয়ম্ভু মনু, ইনি হচ্ছেন আদি রাজা। সেই মনুর, স্বয়ম্ভু মনুর, প্রত্যেক মনুর কাল হিসাবে মন্বন্তর বলা হয়। 14 মনু ব্রহ্মার একদিনের মধ্যে, তার মধ্যে স্বয়ম্ভব মনু, সেই স্বয়ম্ভব মনু প্রথম মনু। সেই স্বয়ম্ভব মনুর বিপুল যশপূর্ণ চরিত্র সংক্ষেপে বর্ণনা করেছিলেন। তাই মনুর যশপূর্ণ কথা বর্ণন করতে গিয়ে মৈত্র ঋষি বলছেন, তাহাকে কোনো সময়ে কোনো প্রকার দুঃখ স্পর্শ করতে পারে নাই। কেন? তার কারণ হচ্ছে যে ইহা আর কিছু নয়, কেবল শ্রীহরিয়ার চরণাশ্রয়ের অমোঘ প্রভাব। স্বয়ম্ভব মনু মহারাজ তিনি শ্রীহরির চরণে একান্তভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই শ্রীহরিচরণাশ্রয়ের একান্ত প্রভাবে, অমোঘ প্রভাবে তানার কোনো সময়ে কোনো দুঃখ কষ্ট ইত্যাদি অনুভব করিতে হয় নাই। যে কোনো জীব স্বয়ম্ভব মনুর আদর্শ অনুসারে যে কোনো জীবই শ্রীহরিপাদপদ্ম আশ্রয় গ্রহণ করলে ওই প্রকার নির্ভয় স্থিতি, স্বচ্ছন্দ স্থিতি লাভ করতে পারেন।
কোনো রকমের ভয় তাহাকে কখনো বিচলিত করিতে পারবে না। সেই স্থিতি এমনই মহিমান্বিত যে মনুষ্য, দেবতা ও কাল তাহার কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না, তাহার চলার পথে কোনো বাধা সৃষ্টি করতেও পারে না। এই শ্লোকে শ্রী হরিচরণাশ্রয়ের এই বিপুল মহিমার কথা তাহা বিশেষভাবে ঘোষণা করিতেছেন। আচার্যপাদ ছিল সনাতন গোস্বামী শ্রী ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণিত ব্যাস সখা শ্রী মৈত্রমুনি কথিত এই শ্লোক উদ্ধৃতি দ্বারা শ্রী হরিচরণাশ্রয়ের অমোঘ মহিমা প্রদর্শন করলেন যে ভগবত চরণাশ্রয়কারী ব্যক্তিকে এই সৃষ্টি জগতে কেহই দুঃখ দিতে সমর্থ হয় না। সাধারণত দেখা যায় মানুষ অর্থবল, দেহবল, লোকবল দ্বারাই সম্পন্ন হয়ে তাহারা মনুষ্যজাত অর্থাৎ শত্রু থেকে উদ্ভূত দুঃখ, দৈবজাত দুঃখ এবং ব্যাধিজাত শারীরিক বা মানসিক দুঃখের প্রবল পীড়ন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। অর্থবলের দ্বারা শত্রুতা থেকে উদ্ভূত যে দুঃখ অর্থাৎ মনুষ্যজাত, এই জগতে প্রত্যেকেরই কেহ না কেহ শত্রু আছে, অর্থাৎ মনুষ্য, সকল মনুষ্যই মিত্র ভাবাপন্ন ইহা কখনোই হতে পারে না। কেহ না কেহ শত্রু ভাবাপন্ন থাকে, অর্থবলের দ্বারা, অর্থের দ্বারা তাহাদের বাধা অতিক্রম করে দেয়, অর্থাৎ তাহাদের বশীভূত করতে সমর্থ হয়ে যায়। দৈবজাত দুঃখ, সেটি শারীরিক যে বল, সেই বলের দ্বারা দৈবজাত দুঃখকে অতিক্রম করতে সমর্থ হয়। আর ব্যাধিজাত যে শারীরিক মানসিক দুঃখ, তাহাও শারীরিক অর্থাৎ দৈহিক বলের সাহায্যে বা প্রয়োজনে লোক বলের দ্বারা সেই দুঃখ থেকে উত্তীর্ণ হতে চেষ্টা করে। কিন্তু যদি তত্ত্বত বিচার করে দেখা যায় তাহলে এই কোনো দুঃখ থেকেই যথার্থ সে উত্তীর্ণ হতে সক্ষম হয় না, ইহা বাস্তব সত্য। তাহারা চেষ্টা করে ঠিক লোকবল, শারীরিক বল বা অর্থবল, এই তিনটেরই সহায় জাগতিক মানুষ করে থাকে এবং তাহার দ্বারা যে কোনো বিপদ তাহা হইতে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে, কিন্তু তাহা সম্ভব হয়ে ওঠে না, ইহা বাস্তব সত্য কথা। প্রত্যক্ষভাবেই আমরা সকলে অনুভব করে থাকি। দুর্বলই হোক বা বলবানই হোক, দরিদ্র হোক কি মহাধনবানই হোক, প্রায় প্রতিটি মানুষকেই এই দুঃখ সকল অর্থাৎ আদিভৌতিক, আদিদৈবিক এবং আধ্যাত্মিক এই যে ত্রিবিধ তাপ, ত্রিবিধ জ্বালা, তাহা কম বেশি সকলেই ভোগ করে থাকেন। এর হাত থেকে কারো নিস্তার নেই। এ জগতে মায়ামুগ্ধ জীবের ত্রিতাপ জ্বালার থেকে নিস্তার নাই, তবে কম বেশি হতে পারে এইটাই। কিন্তু এখানে বলা হয়েছে যে সৃষ্টিতে যত প্রকারের প্রাণী আছে, পৃথিবীতে হোক, অন্তরিক্ষে হোক, স্বর্গে বাস করিতেছেন, তাহারা কেউই চেষ্টা করিয়াও ভগবদাশ্রিত ব্যক্তির কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা যাহারা ভগবৎ শ্রীচরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের কিন্তু এই ত্রিতাপ জ্বালা কখনো কষ্ট দিতে পারে না। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত অজামিল উপাখ্যানের বর্ণনায় সেটি জানা যায় যে দ্বাদশ মহাজনের একতম মহাজন ধর্মরাজ, স্বয়ং ধর্মরাজ শ্রী যমদেব তাহার দূতগণকে শিক্ষা দেবার উদ্দেশ্যে বলেছিলেন যে তে দেব সিদ্ধ পরিগূত পবিত্র গাথা যে সাধু বা সমদৃশ ভগবত প্রপন্যা তান নোপসিদত হরের গদয়াভিগুপ্তান নৈসং বয়ং ন চ বয় প্রভবাম দণ্ডে। যে সকল সাধু পুরুষ ভগবানের শরণাপন্ন
যাহারা ভগবত ভজন করেন, ভগবানের শরণাপন্ন হয়ে জীবন অতিবাহিত করেন, তাহাদের লক্ষণ কি করে বোঝা যাবে? তাহারা সর্বত্র সমদর্শী। বাসুদেবং সর্বম, তাহাদের দৃষ্টিতে সর্বত্র সর্বজীবের মধ্যে সেই বাসুদেব স্বয়ং তিনি বিরাজমান, এবং এই স্বয়ং ভগবান বাসুদেব সর্বত্র বিরাজমান, এই দৃষ্টিতে সমদর্শী। ব্যবহারে সমদর্শী নয়। ব্যবহারে যথাযোগ্য ব্যবহার তাহারা করেন, যার যেরকম মর্যাদা অনুযায়ী পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য ইত্যাদি সকলের সঙ্গে সেই রকম ব্যবহার করেন তার মর্যাদা অনুযায়ী, কিন্তু দৃষ্টিতে বা ভাবে সর্বজীবের সমভাবাপন্ন। কেননা সর্বজীবের অন্তরাত্মা ভগবান বাসুদেবে বিরাজমান। কাজে তাহারা সমদর্শী, এই দৃষ্টিতে সমদর্শী যে সর্বত্রই আমার প্রভু বিরাজমান, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে যার যথাযথ মর্যাদা তাহারা রক্ষা করেন। দেবগণ সিদ্ধগণ কর্তৃক যাহাদের পবিত্র কথা কীর্তিত হয়ে থাকে, অর্থাৎ সেই সমস্ত ভগবানের শরণাপন্ন সাধুগণের যে পবিত্র গাথা, তাহাদের জীবন চরিতাবলী তাহা দেবগণ এবং সিদ্ধগণের দ্বারা কীর্তিত হয়ে থাকে। শ্রী যমরাজ তার দূতগণকে উদ্দেশ্য করে বলছেন, হে দূতগণ, তোমরা তাহাদের নিকটে কখনো যাবে না। তাহাদিগকে ভগবানের গদা সর্বতভাবে রক্ষা করিতেছেন, অতএব তাহাদের দণ্ডবিধানে আমরাও সমর্থ নই, কালও সমর্থ নহে। এই শ্লোকের ক্রমসন্দর্ভ টিকায় গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীজীব গোস্বামী পাদ তিনি লিখেছেন যে ভগবদাশ্রিত অর্থাৎ ভগবানের শরণাপন্ন ব্যক্তি যদি পাতকীও হয়ে যায়, যমরাজ বলিতেছেন, হে দূতগণ, তোমরা কখনো তাহাদের নিকটে যাবে না। অর্থাৎ ভগবত আশ্রিত যে সকল ব্যক্তি ভগবানের শরণাপন্ন, ভগবত ভজনে রত, যাহাদের মুখে ভগবত নাম কীর্তিত হইতেছে, তাহাদের নিকটে কোনো অবস্থায় তোমরা যাবে না। যেহেতু তাহারা যদি দণ্ডনীয় কোনো অপরাধ করেও থাকে, তবুও তাহাদের দণ্ডবিধানের আমি কর্তা নহি, আমি অধিকারী নহি। তাহাদের দণ্ডবিধানে আমরা অধিকারী নহি, এমনকি কালও তাহাদের দণ্ডদানের সমর্থ নহে। নোপশীদতেতি তন্নিকটে পাতক্যপি চেত ভবতি তদাপিতি ভাব। অর্থাৎ তাহারা যদি মহাপাতকীয় হয়, তবুও তাহাদের নিকটে তোমরা কখনো যাবে না, কেননা তাহাদের সেই পাতকের দণ্ড দানের আমরা অনধিকারী। তাহাদের দণ্ড প্রদান তাহাদের প্রভু শ্রীহরি তিনি করবেন। সুতরাং এই সকল শাস্ত্রের শরণাগতির যে অসাধারণ মহিমা তাহা জানা যাইতেছে। এই প্রকার শ্রীমদ্ ভাগবতে বর্ণিত বিদুরের প্রতি শ্রী মৈত্রেয় মুনির কথিত শ্লোক শ্রী সনাতন গোস্বামী ব্যাদকৃত টিকার মর্ম তাহা যথাসম্ভব এখানে বর্ণিত হল। এবার বামন পুরাণের কথা বলছেন। বামন পুরাণে শ্রী প্রহ্লাদ বলি সংবাদে সেখানে বলেছেন, যে সংশ্রিতা হরি মনন্তম নাদি মধ্যম নারায়ণং সুর গুরুং সুবদং বরেণ্যম শুদ্ধং খগেন্দ্র গমনং কমলালয়ে সংতে ধর্মরাজ করণং ন বিশন্তি ধীরা। অর্থাৎ বামন পুরাণে প্রহ্লাদ এবং বলি সংবাদ প্রকাশে বলা আছে যে যাহারা আদি মধ্য অন্তহীন সুরগুরু শুভদাতা শুদ্ধ বরেণ্য গরুর বাহন কমলাপতি নারায়ণের শরণাগত হন, তাহাদিগকে করণের অর্থাৎ ধর্মরাজের লেখক চিত্রগুপ্তের লিপির অধীন হইতে হয় না। অর্থাৎ তাহাদের যে পাপ পুণ্য তাহা কখনো ধর্মরাজের যে করণিক অর্থাৎ লেখক সেই চিত্রগুপ্ত
তার লিপির অধীন হতে হয় না, অর্থাৎ চিত্রগুপ্তের অধিকার থাকে না তাহাদের শুভাশুভ তাহা লিপিবদ্ধ করবার, অর্থাৎ কোনো প্রকার দণ্ডভোগী হতে হয় না, অর্থাৎ যমরাজের কোনো দণ্ড প্রদান করবার সামর্থ্য থাকে না সেই শ্রীহরিতে যাহারা শরণাগত হয়েছেন। সংশ্রিতা শরণং জাতা ধর্মরাজস্ব করণং কায়স্তং তল লিখনাধিকারম ইত্যর্থম। সর্বপাপক্ষয়াৎ তদ্ধেতু তে নানন্তাদি বিশেষণৈর মাহাত্ম্য মুক্তম এষাং যথা সম্ভবং হেতু হেতু মত্তচ্যা এবমগ্রে অপি। টিকাতে বলছেন সংশ্রিতা অর্থে শরণাগত হওয়া। ধর্মরাজকরণ অর্থে ধর্মরাজের যে লিখন অধিকারী কায়স্থ বিশেষ, অর্থাৎ যমরাজের নিকটে যাহারা জগতের প্রতিটি জীবের পাপ পুণ্য ইত্যাদি লিপিবদ্ধ করেন, সেই যে লিখন অধিকারী শরণাপন্ন, ভগবৎ শরণাপন্ন হওয়া মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। শ্রী ভগবান তো বলেছেন সর্বধর্ম পরিত্যাগ করে একান্তভাবে আমার শরণাগত হয়ে যাও, আমি তৎক্ষণাৎ তোমার সর্ববিধ পাপ থেকে মুক্ত করে দিব। কাজে শরণাপন্ন হওয়া মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। শ্রীহরির অনন্তাদি নামের বিশেষণ দ্বারা তাহার মহিমা বলা হয়েছে। হরিভক্তি বিলাসে আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যে শঙ্খচক্রাব্জ করং সসাঙ্গীর্ণ খগেন্দ্র কেতুং বরদং শ্রিয়পতিম সমাশ্রয়ন্তে ভবভীতি নাশনং তেষাং ভয়ং নান্তি বিমুক্তি ভাজাম। অর্থাৎ যে সকল ব্যক্তি শঙ্খচক্র গদাপানি সাঙ্গধারী গরুর বাহন বড়দাতা লক্ষ্মীকান্ত ভবভীতি নাশক নারায়ণকে সম্যক রূপে আশ্রয় করেন, তাহাদের ভয়ের কথা তো দূরে, তাহারা সংসার ভয় থেকে মুক্ত হয়ে পরমপদ বৈকুণ্ঠে ভগবত ধামে গমন করেন। অর্থাৎ শ্রী ভগবত চরণাশ্রিত শুধু নয়, এই শ্রী ভগবত চরণাশ্রিত যারা, তাহাদের শুধু সংসার ভয় নয়, কোন রকম ভয় থাকে না, ন কেবলম এবং নরক ভয়ং বিক্ষীণম, কিন্তু সংসার ভয়ঞ্চ বিনষ্টম পরমপদ প্রাপ্তিরপি জাতত্যাহ ইয়ে সংখ্যেতি সম্যগাশ্রয়ন্তে শরণং জান্তি বিশিষ্টা মুক্তির বৈকুণ্ঠ বাসস তৎভাজা ইতি মুখ্যং ফলম। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ পূর্ব শ্লোকের সূত্র ধরেই লিখছেন যে ভগবদ আশ্রিত ব্যক্তির কেবলমাত্র যে নরক ভয় ক্ষীণ হয়ে যায়, নরক ভয় দূরীভূত হয়ে যায় তাহা নহে, তাহাদের সংসার ভয়ও বিনষ্ট হয়ে যায়। দেহ প্রাপ্ত হয়ে যে সমস্ত অসৎকর্ম ইত্যাদি করিতেছি, তাহার ফলে নরক যন্ত্রণা ভোগ করিতে হবে। কিন্তু যাহারা শ্রীহরির চরণ আশ্রয় করেছেন একান্তভাবে, তাহারা যদি তাদৃশ নরক প্রাপ্ত যোগ্য কর্ম করেও থাকেন, অর্থাৎ অপিচেত সুদূরাচারীও যদি হয়ে থাকেন, তথাপি তাহাদের নরকে যেতে হয় না, তাহাদের যে নরক ভয় তাহা দূরীভূত হয়ে যায়। তো শুধুমাত্র যে নরক ভয় দূরীভূত হয় না, ভগবত চরণ আশ্রয় গ্রহণ করলে তাহাদের এই যে নরক প্রাপক এই যে দেহ, প্রাকৃত দেহ, যে পাঞ্চভৌতিক দেহ, সসুখ ভোগ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত দেহেন্দ্রিয় আদিতে মোহগ্রস্ত হয়ে যে দেহ প্রাপ্তি, সেই দেহ প্রাপ্তি যে মূল কারণ, সেই সংসার ভয়ও বিনষ্ট হয়ে যায়।
এমনকি পরমপদ প্রাপ্তি হয়ে থাকে। শ্রীহরির চরণের সম্যক আশ্রয় অর্থাৎ শরণাগতির লক্ষণ অনুসারে তাহার চরণের শরণাপন্ন হওয়া। আর তিনি বিমুক্তি লাভ করেন। বিমুক্তি লাভ বলতে বিশিষ্ট মুক্তি অর্থাৎ পরমপদ প্রাপ্তি বা বৈকুণ্ঠ বাসের যোগ্যতা লাভ করেন। সাধারণত মুক্তি বলতে শারীর্য মুক্তি বোঝায়, ভগবানের ব্রহ্মস্বরূপে লীন হয়ে যাওয়া, কিন্তু এখানে তা নয়। ভগবানের যে বৈকুণ্ঠ বাস অর্থাৎ অন্য চতুর্বিধা যে মুক্তি, সারূপ্য, শাস্ত্রী, সারূপ্য, সামীপ্য, সালোক্য, এই চতুর্প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠে ভগবান বৈকুণ্ঠ আধিপতি নারায়ণের সান্নিধ্যে অবস্থানের যোগ্যতা লাভ করে। ইহাই হচ্ছে শরণাগতির মুখ্য ফল। পাপ ক্ষয়, সংসার ভয় নাশ ইত্যাদি হচ্ছে শরণাগতির আনুষাঙ্গিক ফল। যেমন অগ্নি প্রজ্বলিত হলে তাহার মুখ্য ফল হচ্ছে কি? অগ্নি তাপ প্রদান করে, বস্তু দগ্ধ করে, কিন্তু অগ্নির একটি আনুষাঙ্গিক ফল আছে যেটি অন্ধকার নাশ করে দেয়, আলো প্রদান করে। তো সেই রকম সংসার ভয় নাশ ইহা হচ্ছে আনুষাঙ্গিক ফল, কিন্তু সে বৈকুণ্ঠ ধাম ভগবত ধাম প্রাপ্তির যোগ্যতা লাভ করে অর্থাৎ অধিকারী হয়। ইহাই হচ্ছে তার মুখ্য ফল। বামন পুরাণে বর্ণিত প্রসঙ্গে ভক্তবর্জ্য প্রহ্লাদ মহারাজ, যিনি প্রাচীন দ্বাদশ মহাজনের একতম বলে বিখ্যাত, শ্রীমদ্ ভাগবতে যে 12 জন মহাভাগবতের কথা বলেছেন, তার মধ্যে যেমন শ্রী বিশ্বদেব একজন, শ্রী যমরাজ তিনি একজন, তেমনি শ্রী প্রহ্লাদ মহারাজও একজন। সেই যে প্রহ্লাদ মহারাজ, তিনি তাহার পুত্র মনস্বী বলিকে যখন উপদেশ প্রদান করেন, সেই উপদেশকালে শ্রী হরিপাদ পদ্ম আশ্রয়ের মহিমার যে কি অদ্ভুত প্রভাব, তাহাই বর্ণনা করেছেন ওই শ্লোক দুইটিতে, ইতিপূর্বে যা আলোচিত হয়েছে। শরণাগত ব্যক্তির পূর্বকৃত পাপের জন্য কোনো প্রকার পৃথক কিছু অনুষ্ঠানের আবশ্যক হয় না। অর্থাৎ ভগবত চরণে শরণাগত হওয়ার পূর্বে যে সকল পাপ কর্ম কৃত হয়েছে, সেই সমস্ত পাপ খণ্ডনের জন্যে তাহাকে কোনো রকমের অনুষ্ঠান কিছু করিতে হয় না, করবার আবশ্যক থাকে না। কারণ যে মুহূর্তে তিনি শ্রী ভগবানের চরণে শরণাগত হলেন, শরণাগত হওয়া মাত্রই অচিন্ত শক্তিশালী শ্রীহরি তাহার যাবতীয় পাপ, নিখিল দোষ, এমনকি যে মন সংসারের কারণ, অর্থাৎ যে মন সদা সর্বদাই দেহ ইন্দ্রিয় আদি সুখ ভোগের জন্যে অত্যন্ত ব্যস্ত আকাঙ্ক্ষিত, যে মন ভগবানকে অনাদিকাল থেকে বিস্মৃত হয়ে বসে আছে, যার জন্যে তাহার এই সংসারে জন্ম মৃত্যু প্রাপ্তি, বিবিধ জনিতে বিবিধ দেহ ধারণ করে তাহার সংসার যে ভয়, সংসার বাসনা তাহা ক্ষয় করিতেছেন, সেই সংসারের কারণ যাহাতে পাপ সকল গোপনে বাস করে, সেই মনকে পর্যন্ত তিনি হরণ করে নেন। এই শ্রীহরি, তার নাম শ্রীহরি এই কারণেই। তার পাদপদ্মে শরণাপন্ন হলে যে মন সমস্ত পাপ কর্মের, অসৎ কর্মের কর্তা, কেননা মন তো নিজেকে কর্তা বলে অনুভব করেই পাপ কর্মে রত হয়, তো সেই মনকেই পর্যন্ত হরণ করে নেন। তাহলে মনকেই যদি হরণ করে নেন, মনই যদি না থাকে, তাহলে তাহার আর পাপ কর্ম করবার কোনো অবকাশ থাকে না। অতএব শরণাগতি মাত্রই শরণাগত জন তৎক্ষণাৎ বিশেষ রূপে শুদ্ধ হয়ে থাকেন। শরণাগত হতে হলে শাস্ত্রে যে শর্ত লিখেছেন এখানে বা সর্বত্র, তাহা বলা হয়েছে এবং বলা হইতেছে। বিষয়টি আরো বিস্তৃতভাবে ভালো করে বুঝবার জন্য আচার্যপাদ টিকার মাধ্যমে তাহা জানিয়ে দিয়েছেন।
সম্যক আশ্রয় আনতে, অর্থাৎ সম্যক রূপে ভগবানকে আশ্রয় করা, আংশিক রূপে নহে। এই স্থানেই আমরা বারংবার ব্যর্থ হয়ে যাই। আমরা ভগবানকে আশ্রয় করি ঠিক, কিন্তু সম্যক রূপে আশ্রয় করতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক বিষয়ে শ্রীহরিচরণই একমাত্র অবলম্বন হওয়া উচিত। আমরা তা করেও থাকি, চেষ্টাও করে থাকি, কিন্তু আর 5টা জিনিসের মতো অবলম্বন নহে। অর্থাৎ এ সংসারে আমরা বহুবিধ জিনিসের প্রতি আসক্ত, বহুবিধ জিনিসের ভরসা করে অবস্থান করিতেছি, তাহা সম্যক রূপে নয়। যদি সম্যক রূপে আশ্রয় করতে হয়, তাহলে সব কিছু ছেড়ে একমাত্র তাহাকেই নির্ভর করতে হবে। অন্য কারোর প্রতি বিন্দুমাত্র আসক্তির আভাসও থাকলে তাহার যথার্থ শরণাগতি সিদ্ধ হচ্ছে না। সব ছেড়ে একমাত্র তাহাকেই নির্ভর করা এবং তাহার কৃপার দিকে চাতক পক্ষীর ন্যায় চেয়ে থাকা উচিত। ইহারই নাম সম্যক আশ্রয় করা। যিনি ইহা করতে পারবেন, তাহার নিকটে সংসার সাগর নিমিষের মধ্যেই গোষ্পদতুল্য তুচ্ছ হয়ে যাবেন, ইহাতে অনুমাত্র সন্দেহ নাই। কিন্তু মাদৃশ্য জীব তাহা পারিতেছে না, কেননা দেহ ইন্দ্রিয়াদি সুখভোগের প্রবল আসক্তি। দেহ ইন্দ্রিয় বলতে এই যে 10টি ইন্দ্রিয় আছে, বাহ্যিক ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, তাহাদের মাধ্যমে মন একেবারে সদা সর্বদাই ভোগে লিপ্ত হয়ে আছে, রত হয়ে আছে। তার মধ্যে আরেকটি যে অন্তরিন্দ্রিয় মন, সেই মন নিজেই এই ভোগ সুখের আকাঙ্ক্ষায় মত্ত হয়ে আছে। একটা মানসিক ভোগাকাঙ্ক্ষা আছে। ইন্দ্রিয়ের দ্বারা ভোগ সেও মনই গ্রহণ করেন, কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা ভোগের থেকেও মানসিক ভোগ একটা, যেটা বাক্যবেগের মাধ্যমে প্রকাশ করা হয়, যে মনের যে সেই বেগ, তা বাক্যবেগের মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে। তাই তাহাতে জীব সদা সর্বদাই এমনভাবে ব্যস্ত যে নিরন্তর পৃষ্ঠদেশে মায়ার চাবুক পড়িতেছে। বিবিধ অনর্থের সম্মুখীন হতে বাধ্য হইতেছি, কিন্তু তথাপি সমস্ত কিছু ছেড়ে শ্রী ভগবানের চরণে শরণাপন্ন হতে পারছি না। শরণাগতি যখনই সার্বিক হবে, তখনই আমরা তাহার কৃপামিতের পরশ নিশ্চয়ই অনুভব করিতে পারিব। কিন্তু আমাদের একটাই কাজ, যে শরণাগতি ঠিক ঠিক হইতেছে কি না, এবং আচার্যপাদের নির্দেশ অনুসারে এবং সাধন পথে আমাদের গমন হইতেছে কি না। সদা সর্বদাই গুরু বৈষ্ণবের উপদেশ, তাহারা যেভাবে ভজন করিতে বলেছেন, যেভাবে জীবনযাত্রা নির্বাহ করতে বলেছেন, সেইভাবে জীবনযাত্রা অর্থাৎ নিরপরাধে জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে কিনা, নির্বাহ হচ্ছে কিনা, এবং আচার্যপদগণের নির্দেশ অনুসারে আমরা সাধন পথে চলিতেছি কিনা, এটি প্রত্যেকটি মানুষেরই বারংবার অনুসন্ধান করা উচিত। কেননা আমাদের এই যে মন আর বুদ্ধি, এ হচ্ছে বড় ভয়ঙ্কর। এমনভাবে বিষয়ের যে বাসনা, ভোগ বাসনা, তা চরিতার্থ করবার নিমিত্ত এমনভাবে ইন্দ্রিয়গণকে পরিচালিত করে যে ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করলেও সে হচ্ছে আংশিক, সর্বতোভাবে নয়। যদি বাস্তবিক সম্যকরূপে ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করা যায় এবং নিজ সম্বন্ধনীয় নিজের অহংকার অভিমানকে সর্বতোভাবে পরিত্যাগ করে, অহংকার অভিমান পরিত্যাগ হয়ে গেলেই আর নিজ সম্বন্ধনীয় কোনো সুখ দুঃখের বাসনা থাকবে না। যত বাসনার উদ্ভব হইতেছে এই অভিমান আর অহংকার থেকে। অহংকার অভিমানের ফলে নিজের কর্তৃত্ব বুদ্ধি, এই যে আমি কর্তা, এই বুদ্ধি তাহাকে এই সংসার সাগরে বিশেষভাবে ডুবিয়ে রেখেছে, নিমজ্জিত করে রেখেছে।
কারণ তত্ত্বত বাস্তবত আমি তো কর্তা নই। সেটি কেহ কেহ অনুভব করে, কেহ কেহ করে না। যাহারা অনুভব করে শাস্ত্র মুখে, বৈষ্ণব মুখে, সাধু মুখে, গুরু মুখে শুনে তাহারা চিন্তা করেন যে যথার্থ দেহ আমি নই, কেননা মৃত্যু অবশ্যম্ভাবী, চরম এবং পরম সত্য মৃত্যু হবেই। কখন হবে তার কোনো ঠিকানা নাই, তাহা কালের বশে চলিতেছে। আর মৃত্যু হলে দেহ ইন্দ্রিয় আদি সদা সর্বদা নিষ্ক্রিয় হয়ে যায়। দেহে ইন্দ্রিয়ের অনুভব শক্তি নাই। শীত, গ্রীষ্ম, উষ্ণ ইত্যাদির কোনো রকম অনুভব শক্তি দেহ ইন্দ্রিয়ের এই পাঞ্চভৌতিক দেহের নাই। আবার আমার অর্থাৎ আমি যে স্বরূপগত যে জীবাত্মা, স্বরূপত যে আমি তত্ত্ব, সেই আমি তত্ত্ব কিন্তু শীতোষ্ণ দুঃখ আদি অর্থাৎ শীতোষ্ণ ইত্যাদি কোনো অনুভব নাই। কেননা বায়ু তাহাকে শুষ্ক করতে পারে না, জল তাহাকে সিক্ত করতে পারে না, অগ্নি তাহাকে দগ্ধ করতে পারে না, গীতাতে পরিষ্কার বলেছেন। তাহলে নির্বিকার রূপী সেই যে আমার স্বরূপ অর্থাৎ যথার্থ আমি, সেই আমিরও কোনো শীতোষ্ণ আদির কোনো অনুভব নাই। আর এই যে দেহকে আমি বোধ করিতেছি, দেহে মমত্ববোধ, অহং মমত্ববোধ, সেই দেহেরও কিন্তু যথার্থ শীতোষ্ণ আদি ইত্যাদির কোনো অনুভব নাই। যে মুহূর্তে আমি এই দেহের মধ্যে প্রবিষ্ট হয়ে দেহকে আমি বলে অনুভব করিতেছি, সেই মুহূর্তেই দেহের মাধ্যমে শীত, উষ্ণ, দুঃখ, কষ্ট ইত্যাদি আদি ভৌতিক আদি দৈবিক সমস্ত দুঃখ ইত্যাদি অনুভব করিতেছি। কাজেই আমাদের একটাই কাজ, যে সম্যক রূপে শরণাগত হওয়া, ভগবৎ চরণে সম্যক রূপে নিজেকে সমর্পণ করে দেওয়া। আর সেটি দিতে গেলে অহংকার অভিমানকে আগে দূরে পরিত্যাগ করতে হবে। আমি যে সর্বথা, আমার কোনো কর্তৃত্ব নাই, ইহা যে চরম সত্য, তাহাকে অনুভব করতে হবে। শরণাগতি ঠিক ঠিক হইতেছে কিনা, আচার্যপাদের নির্দেশ অনুসারে সাধন পথে চলিতেছে কিনা, ইহা বারংবার অনুসন্ধান করতে হবে। এই জন্যে দরকার সাধন পথে ঠিক ঠিক পরিচালিত হচ্ছে কিনা, আমার সাধন পথ ঠিক ঠিক আমি অগ্রসর হচ্ছি কিনা, তাহার জন্যে দরকার নিজে থেকে আরো অভিজ্ঞ বিশেষ মহাত্মার আনুগত্য। আনুগত্যে থেকে তাঁর নির্দেশ অনুসারে শ্রী গুরুচরণ যদি বর্তমান থাকেন, শ্রী গুরুদেবের আনুগত্যে তাঁর নির্দেশে ভজন পথে চালিত হওয়া এবং প্রতিনিয়ত অনুসন্ধান করা যে তাঁর নির্দেশ অনুযায়ী আমি ঠিক ভজন পথে চলছি নাকি মধ্যেখানে বিপথে চলে গেলাম। তার জন্যে অহংকার অভিমানকে সর্বতভাবে আগে পরিত্যাগ করতে হবে। যতক্ষণ অহংকার অভিমান থাকবে, ভগবৎ শরণাগতি কোনোভাবেই সিদ্ধ হবে না। যদি এইভাবে সাধন করা যায়, ভগবৎ চরণে শরণাগত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আচার্যপাদগণের কৃপা একদিন অবশ্যই মিলবে। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী বলিতেছেন যে ভগবানের শরণাগত হওয়া মাত্রই শরণাগত জনের সর্বপাপ ক্ষয় হয়ে থাকে এবং তিনি মহাপবিত্র হয়ে ভগবত ধামে গমন করবার যোগ্যতা লাভ করেন। তাহা ভগবানের নাম এবং বিশেষণগুলির দ্বারা সে মহিমা জানানো হয়েছে। সর্বপাপক সয়াত তদ্ধেতু তে নানন্তাদি বিশেষণৈর মাহাত্ম মুক্তম। অর্থাৎ ভগবানের বিশেষণাত্মক নামগুলির দিকে দৃষ্টিপাত করলে স্পষ্টভাবেই জানা যায়। হরি মনন্ত মনাদি মধ্যম নারায়ণং সুরগুরুং সুবোধং বরেণ্যং শুদ্ধং খগেন্দ্র গমনং কমলালয়েশং। শরণাগতির মহিমা জানাতেই শ্রীহরির এই বিশেষণগুলি বলা হয়েছে। শ্রীহরি হরি অনন্তম, হরি ভগবান অনন্ত, আদিমধ্য অন্ত নাই, অনন্ত তিনি। নারায়ণ তিনি সুরগুরু অর্থাৎ সমস্ত দেবতাগণেরও গুরু,
শুভদং বরেণ্যং শুদ্ধং খগেন্দ্র গমনং, গরুর বাহনে তিনি চলেন। প্রত্যেকটি বিশেষণের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তার হয়ে যায়। শুধুমাত্র হরি শব্দের তাৎপর্য যদি বিচার করা যায়, তাহলেও অন্যান্য বিশেষণগুলির মর্ম অতি সহজেই অনুভব হয়ে যায়। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি হরি শব্দের অর্থ করে বলেছেন, হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়ে হরে মন। এ সম্বন্ধে যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে